عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على मोहब्बत राज पढ़ेन अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलि सय्यिदिना। बारे बारे मन रे आमाय আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا একটু জিকির করেন আল্লাহ 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 আমার আল্লাহ নবীর নামের ধ্বনি বড়ই মধুর লাগে রে আমার আল্লাহ নবীর নামের ধ্বনি বড়ই মধুর লাগে রে হায় হায় যতই জপি এই মধুর নাম ততই ভালো লাগে রে বলুন যতই জপি এই মধুর নাম ততই ভালো লাগে রে আমার আল্লাহ নবীর নামের ধ্বনি বড়ই মধুর লাগে রে মাশাআল্লাহ আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা ওই নামেতে পাগল পাড়া আসমান জমিন গ্রহ তারা ওই নাম জপতে পাগল পাড়া জপতে তারা হয় দেওয়ানা কে জপ পে কর আগে রে হায় হায় জপতে তারা হয় দেওয়ানা কে জপ পে কর আগে রে আমার আল্লাহ নবীর নামের ধ্বনি বড়ই মধুর লাগে রে আমার আল্লাহ নবীর নামের ধ্বনি বড়ই মধুর লাগে রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া সালামুন ইয়া रुखसार से बुरखा के जड़ा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दात दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दात दिखा दो मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो সিরাতুল মুস্তাকিম সুন্নি যুব সংঘ ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে দ্বীন ও মিল্লাত জনাব আলহাজ মাওলানা নিজামুদ্দিন আল কাদরি সাহেব কেবলা এতক্ষণ পর্যন্ত গৌসে পাকের শানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা
আপনাদের খিদমতে পেশ করেছেন শামসু হাজি জামে মসজিদ আগ্রাবাদের সম্মানিত পেশ ইমাম, মাইলের মাথা, এটা আসলে মাইলের মাথা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ আক্তার কামাল সাহেব কেবলা অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করছিলেন। আমি যদি আরেকটু শুনতে পারতাম, আরেকটু ধন্য হতাম। খুব ভালো লেগেছিল। আল্লাহ তার হায়াতের মধ্যে লক্ষ কোটি গুণ বরকত দান করুক, সবাই বলি আমিন। আলোচনা পেশ করেছেন বাইতুন্নুর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদে দ্বীন ও মিল্লাত হাফেজ মাওলানা মোহাম্মদ আরফাত রেজা কাদরি সাহেব কেবলা, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব, ডক্টর মঞ্জুরুল হক, জনাব মোহাম্মদ নুরুল আজিম সহ আমার পিতার সমতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় সুন্নি যুবক ভাইরা, স্নেহের ছোট্ট মনিরা, পর্দানিশি আমার সম্মানিতা মা ও বোনেরা, রহমানি ওয়া রহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। এখানে মঞ্চে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, যাদের ছাত্র হতে পারলেও নিজেকে ধন্য মনে করতাম। এরকম কোরআন কিতাব বুঝি বড় আলেম, দাওয়াত করেছেন, দূর থেকে এসেছি। আমি আজকের আসরের সময় ভাবতে পারিনি আজকের এখানে আসব। আজকের প্রায় 5 দিন পর্যন্ত আমি কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারিনি, বেশি অসুস্থ ছিলাম। এখনও প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শ্বাস মাথায় লাগে, মাথা ব্যথা কমাতে পারছি না চিকিৎসার পরেও। কিন্তু এমন একজনে দাওয়াত করেছেন, এখানে না এসে কোনো সুযোগ ছিল না, বলতেও পারিনি যাব না। এসেছি, খুব বেশি সময় আলোচনা করব না, অল্প কিছুক্ষণ আপনাদের সাথে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ যদি তৌফিক দান করে, আমার নূর নবীজির নেগাহ করম যদি হয়, আমার গৌসে পাকের বেলায়েতে নজর যদি আল্লাহ নসিব করে, 2-1টি কথা আপনাদের থেকে বলে আপনাদের দোয়া নিয়ে ইনশাআল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব। আমি অনুরোধ করব, এখানে যারা এসেছেন, এখানে যারা বসেছেন, আপনারা যেই জায়গাটায় বসেছেন, এই জায়গাটা একটি জান্নাতের বাগান। জোরে বলুন, কিসের বাগান? আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন, গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। এই পৃথিবীর জমিনে কোনো সেক্রেটারিয়েট বলেন, সংসদ ভবন বলেন, কিংবা পৃথিবীর দামি কোনো ক্লাব বলেন, পৃথিবীর কোনো জায়গায় এত দামি নয় যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, যে জায়গায় হাদিসের আলোচনা হয়, যে জায়গায় আল্লাহর জিকির হয়, যে জায়গায় রসুলের দুরুদ হয়, সেই জায়গার থেকে দামি জায়গা আল্লাহর জমিনে আর কোনো জায়গায় হতে পারে না। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আমি জানি এই গভীর রাত, অন্যদিকে শীতের রাত, আপনাদের জেগে থাকতে অনেক কষ্ট হয়, এ কথা সত্যি। কিন্তু একদিন আমরা ঘুমাতে পারবো। আজকের হয়তো একটু আপনাদেরকে কষ্ট দিচ্ছি, কিন্তু একদিন এমনভাবে আপনিও ঘুমিয়ে যাবেন, আমিও ঘুমিয়ে যাব, যেই ঘুম থেকে পৃথিবীর কেউ আর জাগাবে না, একমাত্র জাগাবেন কে? ঠিক কিনা বলেন? এই একটু সামান্য অসুখ, জ্বর, মাথা ব্যথা, এত বড় পাহলানের মতো একটা যুবক হাঁটার মতো শক্তি থাকে না। কিসের তাকব্বরি, কিসের বাহাদুরি, ভেবে দেখলাম আসলে সব কিছু মিশে। এই পৃথিবীতে তাকাব্বারি, এই পৃথিবীতে বাহাদুরি কি নিয়ে করবেন? অনেক শক্তি আছে। আপনার থেকে লক্ষ কোটি কোটি শক্তিশালীকে আমার আল্লাহ পাহাড়ের সাথে আশ্রে, পানির সাথে ডুবিয়ে, নমরুদ ফেরাউনের মতো মানুষকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আপনি সম্পদের অহংকার করবেন, কারুনের মতো বিশাল সম্পদ, যার সম্পদের শুধুমাত্র সিন্দুকের চাবিগুলো টানতে শত সহস্র উটের বোঝা হয়ে যেত, এইরকম সম্পদশালীকে আল্লাহ
সম্পদ সহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আমলের বড়াই করবেন না, আপনি কতটুকু ইবাদত করবেন। শয়তানের মতো এত বেশি ইবাদত কেউ করতে পারেনি, পারবে না। গোটা দুনিয়ার এই কিছু মানুষ আছে বলে সেজদা দিব কোথায়, সবখানে তো শয়তান সেজদা দিয়ে দিয়েছে। সব জায়গায় শয়তান আল্লাহকে সেজদা করে করে এত সেজদা দেওয়ার পরে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আমার আল্লাহ বলেন তাকাব্বুরি করেছে, অহংকার করেছে, আর এই অহংকার আর তাকাব্বুরির কারণে কাফের হয়ে গিয়েছে। আমি কিসের অহংকার করব? কোনো অহংকার নাই। অহংকার হচ্ছে কার চাদর? আরো জোরে বলুন, কার? এই পৃথিবীর থেকে আমাদের সকলের চলে যেতে হবে বাবাজিরা। আজকের যারা এখানে এসেছেন, আপনিও যাবেন, আমিও যাব। যাওয়ার সময় বাড়ির থেকে যে সুন্দর দামি খাট বানিয়েছেন, আপনার ছেলেরা মিলে ওই খাটটা, আপনার দামি খাটটা কবরের মধ্যে দেবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কথা বুঝেন না? দিবে? তাহলে আপনি এত কষ্ট করে যেই বিশাল সম্পদের মালিক হয়েছেন, হারাম পথে উপার্জন করেছেন, হালাল হারাম তমিজ করেন নাই, বাম হাতে টাকা ইনকাম করেছেন, অন্যের হক নষ্ট করে সম্পদের পাহাড় গড়েছেন। আপনি মরার পরে আপনার এই মসজিদের নাম হলো বাইতুন নূর জামে মসজিদের পাশে দেখলাম একটা কবরস্থান। বলবে না এই লোকটা অনেক সম্পদের মালিক, তার কবরটা 10 হাত প্রশস্ত করতে হবে, 10 হাত লম্বা করতে হবে, কবরের নিচে টাইলস করে দিতে হবে, কারণ ইনি অনেক সম্পদের মালিক ছিল। এরকম ব্যবস্থা আছে না নাই? এরকম ব্যবস্থা নাই। একটা রিকশাওয়ালা, একটা দিন মজুর, খেটে খাওয়া একটা মানুষ, যে এই কবরস্থানে যতটুকু জায়গায় ঘুমায় আপনি কোটিপতি হতে পারেন। আল্লাহ বলেন এই কোটিপতি লাখপতি ব্যবধান দুনিয়ায় আমার কাছে সেই বড় দামি, যার আমল সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। এখন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমল পরিশুদ্ধ যদি করতে চান, আল্লাহর যদি প্রিয় হতে চান, আল্লাহর যদি মাহবুব বান্দা হতে চান, আপনাকে নিজের ইচ্ছায় করলে হবে না। মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যেমনি করেছেন এমনি করতে হবে, ঠিক কিনা? কেউ যদি মনে করে হজ করতে যান, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়দৌড়ি আসে না নাই? এখন কোনো ব্যক্তি যদি কাবিল হয়ে যায়, আমি কেন পাহাড়ের এপাশ থেকে ওপাশ দৌড়াদৌড়ি করব? বরং দৌড়াদৌড়ি না করে আমি আল্লাহকে সেজদা দিয়ে আমি নামাজ পড়ব। নামাজের সেজদা দেয় কাকে? জোরে বলেন। যুবক ভাইরা, মুখ বন্ধ করে থাকলে চলবে না। আমি অসুস্থ মানুষ হয়ে, তোমাদের মেহমান হয়ে যদি অনেক দূর থেকে এত জার্নি করে এসে চিল্লাতে পারি, তোমরা একটু জোরে কথা বলতে পারবে না? আমার যুবক ভাইরা, বাবা মাফ করবেন, বৃদ্ধ বাবার আপনাদেরকে বলছি না, বেয়াদবি নেবেন না, আপনারা থাকেন। কিন্তু এই যে যুবক দেখতেছেন, এগুলো চিনি আমি, এগুলোর গলার আওয়াজ। যদি ফুটবল খেলা এখন দিতেন এখানে, এই রাত্রে যদি ফুটবল খেলা 11টায় হইতো, এই সবগুলো ঘোড়ার ডিমের মতো চোখ করে তাকাই থাকতো, চোখে মোটেও ফল দিত না। যদি গোলের দিকে কোনো বল লইয়া রেফারি যায়, গোল দিতে হবে না, এই গোল যেতে গোল দিতে, গোল করে চিৎকার যে মারতো, ওদের গলার আওয়াজ 1 কিলোমিটার দূর থেকে শোনা যাইতো, ঠিক কিনা? এখন কেন গলার আওয়াজ ছোট? এখনো গলার আওয়াজ বড় করতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে হবে না। কি করতে হবে? আপনার নিয়মে চললে হবে না, নিয়ম মানতে হবে কার? আল্লাহ বলছেন সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করো, আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। কেউ যদি মনে করে হাজরে আসওয়াদ মাত্র একটা পাথর, আমি কেন ওই পাথরে চুমা দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করব, বরং এইখানে পরিশ্রম না করে আমি নামাজ পড়ব, তাহলে উনি চেষ্টা করতে পারে, নামাজও পড়তে পারে, কিন্তু আল্লাহকেও খুশি করতে পারবে না, আর ওনার হজও কবুল হবে না, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, সেজন্য যুবক ভাইরা, যেটা বলতেছিলাম, আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহকে যদি রাজি করতে হয়, আপনার পদ্ধতিতে নয়। কার শেখানো পদ্ধতি? আল্লাহর। আল্লাহকে যদি বলেন আল্লাহ তোমাকে রাজি করতে চাই, আল্লাহ তোমাকে খুশি করতে চাই, তুমি কেমনে খুশি হবা, তুমি কেমনে রাজি হবা? আমার আল্লাহ বলবেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ
ডাক দিয়া বলবেন, বান্দা যদি আমাকে ভালোবাসতে চাও, জীবনের গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, আমার মোস্তফার দরবারে চলে যা, আমার মোস্তফার গোলাম হয়ে যা। সুবহানাল্লাহ। আমার মোস্তফার গোলাম হয়। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহকে পাইতে চাও, আল্লাহর রেজামন্দি পাইতে চাও, ফাত্তাবিউনি, সর্বপ্রথম আমি নবীকে দেখো, আমি নবীকে মহব্বত করো, আমি নবীর তাজিম শেখো, শেখার পরে আমার অনুসরণ করো। ও আমার বাবারে, একটা কথা মনে রাখবেন, মহব্বত ছাড়া অনুসরণ হয় না, মহব্বত ছাড়া হয় অহংকার। একটা মানুষ দেখেন, আমি এই গোল একটা টুপি, পাগড়িওয়ালা টুপি মাথায় পড়েছি, একটা যুবক পাগড়িওয়ালা এই টুপিটা মাথায় দেয়, বলে কেন দিছো? বলে তাহিরি হুজুরকে দিছি, আমারও বলো ভালো লাগছে, আমি তাহিরি হুজুরকে মহব্বত করি, এই জন্য উনি কালো টুপি মাথায় পড়েছে, আমিও কালো টুপি পরি। আর এক ভাই কালো টুপি দিয়েছে, জিজ্ঞেস করলাম, কিরে কালো টুপি দিছো কেন? কয় দেখো না এই বেড়ায় কালো টুপি দিছে, আমিও কালো টুপি দিছি। কালো টুপি কিন্তু দুইজনার, নেয়াত কিন্তু এক, নেয়াত কিন্তু এক না, বেশ কম আছে না? নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এইটা বিস্তারিত বলে দিলেন। আমার আল্লাহ কিছু মানুষ হবে, মানুষকে বলবে গোটা কোরআন তন্ন তন্ন করে খুঁজেছি, নবীর ভালোবাসার কথা কোথাও পাই নাই, হাদিসে খুঁজেছি, নবীর ভালোবাসার কথা পাই নাই। আমি বলবো, ভাই তুমি কোরআনও পড়ো নাই, নবীর হাদিসও পড়ো নাই। আল্লাহর কোরআন যদি পড়তা, নবীর হাদিস যদি পড়তা, এত বড় মিথ্যা কোনোদিন তুমি বলতে পারতা না। দিনের নাম, নবীর মোহাব্বতের নামই তো হলো দিন, নবীর মোহাব্বতের নামই হলো ইবাদত, নবীর মোহাব্বতের নামই হলো জিন্দেগি। জোরে কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন? আমার নবীকে মোহাব্বতের নামই তো দিন, আমার নবীকে মোহাব্বতের নামই তো ইসলাম, আমার নবীকে মোহাব্বতের নামই তো হলো তাকওয়া। ঠিক কিনা বলেন? আপনারা আমাকে বলতে পারেন, হুজুর এইরকম ধান্দাবাজি কথা বলবেন না, দলিল ছাড়া কথা চলবে না। আমিও বলবো চলবে না। এখানে সম্মানিত হাফেজ সাহেবরা আছেন, আমি যখন কোরআনুল কারীম, আপনি যখন খুলবেন, কোরআনুল কারীমের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, শেষ সূরা হলো সূরাতুন নাস। এই 114 খানা সূরা, 6666 খানা আয়াত আছে। ও বন্ধু, আপনি কোরআনের যেই আয়াত পড়বেন, মোস্তফার মোহাব্বত নিয়ে পড়বেন, আপনি দেখবেন এই কোরআনুল কারীমের দুইটা ভাব আছে, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন। আমি সবসময় বলি, আমার বাবার এই যে দেখতেছেন দাড়িগুলো পেকে লাল হয়ে গেছে, ঠিক কিনা? দাড়িগুলো কি লাল হয়েছে না সাদা হয়েছে? এখন কালার কি দিয়েছে? কথা বলেন। মেহেদি দিয়েছে। কি দিয়েছে? আমার বাবা মেহেদি দিয়েছে। এবার আপনারা বলেন, আপনাদের বাড়িতে মেহেদি গাছ আছে না নাই? মেহেদির কালার কেমন? লাল কয়। লাল মেহেদি যদি বাঁশখালী পাওয়া যায়, চিনতে গিয়ে আমি কিছু নিয়ে লাগামো। মেহেদির কালার কি? সবুজ কালার। মেহেদির কালার সবুজ। আমার নূর নবীজির গম্বুজ, গোটা দুনিয়া আল্লাহ সাজাইছে সবুজ দিয়া। সবুজ কিন্তু নিরাপত্তার প্রতীক। সবুজ হচ্ছে নিরাপত্তার প্রতীক। বলবেন হুজুর কেমনে? রাস্তা দিয়ে যখন গাড়ি যায়, লাল বাতি যখন জ্বলে, গাড়ি চলে না, দাঁড়ায়। বিপদ সংকেত, খবরদার, সামনে যাবার স্টপ। কিছুক্ষণ পরে সবুজ বাতি যখন জ্বলে, এখন ক্লিয়ার, নিরাপদ, চলে যাও। একটা রেল দেখবেন সামনে আসতেছে, আপনি যদি লাল পতাকা উড়ান, ড্রাইভার বুঝতে পারবে সামনে কোনো মহা বিপদ আছে। যদি সবুজ পতাকা আপনি উড়ান, মনে করবে বিপদ কেটে গেছে, এখন সামনে যাওয়া যায়। ঠিক কিনা? এই সবুজ হলো নিরাপত্তার প্রতীক। আমার নূর নবী, মায়ার নবীর গম্বুজ, কালারটা হলো সবুজ। আয়ে সবজে গুম্বিদ ওয়ালে মঞ্জুরে দোয়া করনা, জব ওয়াক্ত নে যায়
दीदारे अता करना। সবাই বলুন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, বলতেছিলাম তাহলে মেহেদির কালারটা কি? সবুজ। যদি কেউ বলে লাল, বলবে কই মেহেদির কালার লাল ঠিক, কিন্তু ওই লাল কালারটা পাওয়ার জন্য লাগাতে হবে, ঠিক কিনা বলেন? দূর থেকে যদি আপনি কালার দেখেন সবুজ মনে হবে, আর ওই মেহেদির লাল কালার যদি দেখতে হয় মহব্বত করে এখানে লাগাতে হবে। আপনি যদি মেহেদির ওই সবুজ কালারটা এখানে লাগান, আপনারা দালিটাকে লাল বানাইয়া দিবে, সবাই বলবে মেহেদির কালার লাল। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ ওই সবুজ পাতার ভিতরে যেমন লাল কালার আমার আল্লাহ লুকিয়ে রেখেছে, কোরআনুল কারিমের ৬৬৬৬টা আয়াতের ভিতরে যেখানে যাবেন, নবীর প্রেমে মজে যে আয়াতের দিকে তাকাবেন, নবীর প্রেমে মজে যেই সূরার দিকে তাকাবেন, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত আমার নবীর শান দিয়ে আমার আল্লাহ ভরে দিয়েছে। আমার যুবক ভাই, বলতেছিলাম নবীকে মানার নামই তো ঈমান, নবীকে মানার নামই তো তাকওয়া, নবীকে মানার নামই তো ঈমান, নবীকে মানার নামই তো ইবাদত। এখন আপনারা বিস্তারিত ব্যাখ্যা চাইবেন, হুজুর কিরকম ওয়াজ করেন? ১ নম্বরে আসেন, সূরা হুজুরাত ২ নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, হাফেজ সাহেব এখানে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজার কালাম কার? আমার নবী কোন নবী, কোন নবীর উম্মত, কি শান আমি বর্ণনা করব ভাই? আমার নবীর রিসালাতের শান আমি আবু ইউসুফ তাহিরির এই ক্ষুদ্র জিন্দেগি চলে যাবে, এরকম লক্ষ কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন তাহিরির যদি জন্ম হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবন যদি আমার নবীর শানের রিসালাতের উপরে আলোচনা করে, খোদার কসম নবীর জিন্দেগানির কোনো একটা দিকের আলোচনা করে কখনো শেষ করা যাবে না। কেমনে শেষ করবেন? ওই নবীর আলোচনা, যেই নবীর প্রশংসা করেছেন কে? আল্লাহ যার প্রশংসা করছে, খালেক যার প্রশংসা করছে, মাখলুক কেন তার প্রশংসা করে শেষ করতে পারবে? সেইটা কখনো সম্ভব নয়। তবু আমরা নবীর মহব্বতে দুই একটি শান বলি। আল্লাহ বলছেন সূরা হুজুরাত ২ নম্বর আয়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এমন সময় সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরতে কায়েস এর গলার আওয়াজ একটু বড় ছিল, কথা বলতেছেন, সিদ্দিক আকবর কথা বলতেছেন, ফারুক আজম কথা বলতেছেন, আমার নবী ওখানে উপস্থিত ছিলেন, তাদের গলার আওয়াজটা সামান্য আমার নবীর আওয়াজের থেকে একটু বড় হয়ে গিয়েছে। আমার আল্লাহ বরদাস্ত করেন নাই, আমার আল্লাহ সহ্য করেন নাই। আমার হাবিবুল্লাহ বসে থাকবেন, আমার বন্ধু বসে থাকবেন, আমার বন্ধুর সামনে আওয়াজ বড় করবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমার আল্লাহ বলেন, জিবরিল তুমি চলে যাও এই কোরআন নিয়ে। সুবহানাল্লাহ। নবীর তাজিম শিক্ষা দিচ্ছেন কে? নবীর তাজিম শিক্ষা দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার, আমার হাবিব যখন উপস্থিত থাকবে, আমার হাবিবের সামনে তোমরা তোমাদের আওয়াজকে বড় করো না। পরস্পর যেমনে কথা বলো এইভাবে গলার আওয়াজ করে কথা বলো না। যদি তোমরা এইভাবে গলার আওয়াজ করে কথা বলো, তোমরা পরস্পর একজন অন্যজনের সাথে যেমনে কথা বলো, আমার বন্ধুর সাথে যদি তেমনি কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এইভাবে কথা বলো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার দান, তোমার সদকা, যত আমল করবা, তাফসীরে বাইজাবির ভিতরে এসেছে, তাফসীর বয়ানের ভিতরে এসেছে,
তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, আমার নবীর শানে যদি কেউ বিন্দু মাত্র বেয়াদবি করে সাথে সাথে ওনার ঈমান চলে যাবে। কারণ আন তাহবাতা